আচ্ছা, এখানে হচ্ছে আমরা এফসিএফএস অ্যালগোরিদম, যেটা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের মধ্যে এক নাম্বার, যেটাকে আমরা বলি সেটা হচ্ছে এফসিএফএস বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো এটার মূল কাজটা হবে যে এরকম যে এটার মধ্যে প্রথম যেই স্ট্রিংটা আসবে সেই স্ট্রিংটা প্রথমে সার্ভ হবে, তারপরে এটা প্রথম বার আউট হয়ে যাবে। যেটা প্রথম আসবে ওটা আগে আউট হবে, মানে যেটা প্রথমে আসবে এটাই প্রথমে যাবে, এরকম। তো আমাদেরকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে টোটাল 20টা স্ট্রিং দেওয়া আছে, 701203 এরকম। আমাদেরকে এখানে 20টা স্ট্রিং দেওয়া আছে টোটাল। এই স্ট্রিং গুলো হচ্ছে আমরা আমাদের ফ্রেম রেট দেওয়া আছে এখানে 3। তো এর মধ্যে হচ্ছে আমরা আমাদের স্ট্রিং গুলাকে কিভাবে বসাবো এবং কিভাবে বসালে আমরা কি কি কেমন কেমন পেজ ফল্ট এখানে পাই, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। পেজ ফল্ট কাউন্ট করা, কয়টা পেজ ফল্ট হয় আমাদের এখানে, এটা আমরা দেখবো এফসিএফএস এর মাধ্যমে। তো যেহেতু আমাদের ফ্রেম রেট এখানে 3টা, তো আমাদের এই 3টা ঘরের মধ্যে হচ্ছে এই 3টা ঘরকে আমরা হচ্ছে এখানে 3টা ফ্রেম ধরবো। আর এই 3টা ফ্রেমের মধ্যে আমরা আমাদের যে স্ট্রিং গুলো দেওয়া আছে এগুলোকে বসাবো। তো শুরুতে আমাদের হচ্ছে প্রথম ঘরের মধ্যে আমাদের যে প্রথম স্ট্রিংটা আছে 7, এটাকে আমরা বসাবো। তার পরবর্তীতে আমাদের আসবে এখানে 7, তারপরের যে স্ট্রিং 0, তার পরবর্তীটাতে আসবে 0 1, আর হচ্ছে এখানে 7। তাহলে প্রথম আমরা যে স্ট্রিংটা নিয়েছি এটা প্রথম সারিতে সিরিয়ালে বসবে যতক্ষণ না পর্যন্ত এটা চেঞ্জ হচ্ছে। তারপরেরটা তার পরবর্তী সারি, তারপরেরটা তার পরবর্তী সারি। তো প্রথম এই যে 3টা, যেহেতু আমাদের ফ্রেম রেট 3, যদি কোনো একটা এফসিএফএস বা পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমের মধ্যে এখানে আমাদের যতগুলো ফ্রেম রেট দেওয়া থাকবে সেক্ষেত্রে অতটা প্রথম ঘর আমাদেরকে এখানে পেজ ফল্ট আসবে। তো যেহেতু এই তিনটা আমাদের এই 3 ফ্রেম রেটের মধ্যে বসতে 3টা ঘর লাগছে, এজন্য আমাদেরকে এখানে পেজ ফল্ট অলরেডি আমাদের এখানে 3টা পেজ ফল্ট হয়ে যাবে। তো আমরা স্টার মার্কিং করব যেগুলাতে আমরা আমাদের পেজ ফল্ট গুলা পাই। তো এগুলো হচ্ছে আমাদের পেজ ফল্ট, এই 3টা পেজ ফল্ট। তো তার পরবর্তীটা, তো এই পরবর্তী পেজ ফল্ট আছে কিনা পরবর্তীটা বসানোর জন্য আমরা যে জিনিসটা দেখবো, এখন আমরা পেয়েছি হচ্ছে যে স্ট্রিং, সেটা হচ্ছে 2। আমরা এখানে চেক করব আমাদের যে 3টা ঘর এখন ফিল আপ হয়েছে এই 3টা ঘরের মধ্যে কোনো 2 আছে কিনা। যদি এই 3টা ঘরের মধ্যে কোনো 2 না থাকে, তার মানে পরবর্তীর এই যে 2 এর ঘরটা আমরা যখন 2 বসাবো তখন এখানে একটা পেজ ফল্ট হবে। এখানেও আমাদের একটা পেজ ফল্ট হবে, কারণ এইদিকে এই 3টা ঘরের মধ্যে ম্যাচিং করার মতো কোনো কিছু নাই। তাহলে এখন আমরা কোনটাকে বাদ দিয়ে 2 বসাবো? আমরা কি বলছিলাম, এখন আমরা করতে যে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে প্রথমে যেটা আসবে ওইটাই চলে যাবে। তাহলে 7 7 7 3বার আছে, তাহলে 7 7। অথবা আমরা একটু গুণেও নিতে পারি যে সর্বোচ্চ সংখ্যক যেটা আছে এটাই আসলে প্রথমে আসে, ওইটাকে আমরা বাদ দিব। তাহলে 7 এর জায়গায় এখন রিপ্লেস হবে 2, তার পরবর্তীতে আসবে 0, তার পরবর্তীতে আসবে 1, এবং এখানে আমরা কি পেয়েছি, একটা পেজ ফল্ট। তার পরবর্তীতে আসছে হচ্ছে এখানে এই যে 0। তো এখানে 0 আসছে, আমাদের কিন্তু 0 এই যে আগে থেকেই আছে, যেহেতু আমাদের 0 আগে থেকে উপস্থিত, আমরা এখন 0 পেয়েছি, সেক্ষেত্রে এখানে আর কোনো পেজ ফল্ট হবে না। যেমন ডাটাগুলো যেরকম আছে সেরকমই সিরিয়ালে বসে যাবে। তাহলে এখানে আমাদের কোনো পেজ ফল্ট নাই। তাহলে এটাকে আমরা একটু গ্রিন কালার করে দিই বোঝানোর জন্য যে এখানে কোনো পেজ ফল্ট নাই। আচ্ছা, তো তার পরবর্তীতে 3 আসছে, এখন আমরা পেয়েছি 3। এখন আমরা দেখবো এখানে কি 3 আছে কিনা, যে এই 3 ঘরের মধ্যে এখানে কি 3 আছে, না এখানে 3 নাই। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যক যে জিনিসটা আছে 0, আমরা 0 কে রিপ্লেস করব 3 দিয়ে। তাহলে এখানে আসবে 3, উপরে থাকবে 2, আর একবারে নিচের ঘরে 1, এবং এখানে যেহেতু চেঞ্জ হয়েছে ঘরের সেক্ষেত্রে এখানে আমরা পাবো একটা পেজ ফল্ট। তার পরবর্তীতে আমাদের আবার আসছে 0, এখন আমাদের কোনটা চেঞ্জ হবে? 0 তো আমাদের এখানে নাই, তাহলে এখন আমাদের কোনটা চেঞ্জ হবে, সর্বোচ্চ সংখ্যক কোনটা আছে আমাদের? এখন বর্তমানে আমাদের সর্বোচ্চ সংখ্যক বা এই 3টার মধ্যে সবচেয়ে প্রথমে আসছে হচ্ছে 1, তাহলে আমরা এখন 1 কে রিপ্লেস করব 0 দিয়ে। এখানে আসবে 2, এখানে আসবে 3,
দেন 0, এন্ড এখানেও আমরা একটা পেজ ফল্ট পেলাম। তারপরে আসছে হচ্ছে আমাদের 4। তো 4 যে আমাদের আসছে, এখন আমরা 4 কে কি দিয়ে রিপ্লেস করব? তো তাহলে এখন আমরা হচ্ছে 4 কে কি দিয়ে রিপ্লেস করব? তো এখন যদি আমরা দেখি, এখানে যে 0 0 আসছে একবার, 3 3 আসছে দুইবার, আর এই যে 2 2 আসছে কতবার? 1 2 3 4 বার। তাহলে আমরা এখন 2 কে 2 কে রিপ্লেস করব 4 দিয়ে, লিখলাম 4 3 দেন 0। তাহলে এখানে যেহেতু আমাদের চেঞ্জ আসছে, এখানেও আমাদের বেস ফল্ট হলো একটা। তার পরবর্তীতে এখন আমরা পেয়েছি হচ্ছে, কত পেয়েছি? এখন আমরা পেয়েছি হচ্ছে 2। এই যে 2 আমরা এখন পেয়েছি, এখন আমরা এই 2 এর ঘরে আছি। এখন 2 কে আমাদের এই ঘরের মধ্যে কি 2 আছে? 2 নাই, তাহলে এখানে আমাদের একটা বেস ফল্ট হবে। তাহলে এখন আমরা 2 কে কার কার ঘরে নিয়ে তোমরা 2 বসাবো? কে সর্বোচ্চ সংখ্যক আছে? এখানে সর্বোচ্চ সংখ্যক আছে 3, তাহলে আমরা এই 3 এর ঘরে 2 বসাবো। তাহলে 4 2 0 এন্ড বেস ফল্ট। তারপরে আছে হচ্ছে আমাদের 3। যেহেতু 3 আমাদের নাই, 3 এর আমাদের বেস ফল্ট হবে। কার ঘরে 3 বসাবো? একবারে শেষ, 0 করে হচ্ছে আমরা 3 বসাবো। দেন তাহলে এখানে আমাদের একটা বেস ফল্ট হবে। তার পরবর্তী যে 0 0 এখানে নাই, তাহলে এখানে আমাদের একটা বেস ফল্ট হবে। 0 বসবে 4 এর এখানে, 0 2 এন্ড দেন 3 এন্ড বেস ফল্ট। তার পরবর্তীতে আমরা এখন পেয়েছি হচ্ছে 3। এই যে আমাদের এখানে একটা 3 আছে, এখন আমরা এখন 3 পেয়েছি। তাহলে এখানে বেস ফল্ট হবে না, তাহলে যেটা এটা যেরকম আছে ওইরকমই আমরা বসাবো এখানে, 0 2 3 এন্ড এখানে কোনো বেস ফল্ট নাই। তার পরবর্তীতে আমরা পেলাম হচ্ছে 2। এখানে 2 আছে, তার মানে এখানেও কোনো বেস ফল্ট হবে না, যে এরকম আছে সেরকম বসবে, 0 2 3। তার পরবর্তীতে আমরা এখন পেয়েছি 1। তাহলে এখন আমরা 1 পেয়েছি, আর এখন 1 পেয়েছি, আর আগের ঘরে ছিল 0 2 3, তার মানে কোনো ম্যাচিং নেই। এখানে আমাদের একটা পেজ ফল্ট হবে। তো পেজ ফল্ট হলে এখন আমরা কোন ঘরে বসাবো? সর্বোচ্চ সংখ্যক আছে কি? এই যে 2, 2 আছে সর্বোচ্চ সংখ্যক, তাহলে এখানে বসবে হচ্ছে আমাদের 1 0 1 এন্ড 3 এন্ড পেজ ফল্ট। তার পরবর্তীতে আমরা এখানে পেয়েছি 2। যেহেতু এখানে 2 ম্যাচ করে না, তাহলে 2 এখানে আমাদের পেজ ফল্ট হবে। তাহলে 2 এখন কোথায় বসবে? এই যে আমাদের 3 আছে সর্বোচ্চ সংখ্যক, 3 আছে কয়বার? 3 2 5 বার, আর 2 শূন্য আছে 4 বার, তাহলে 3 এর ঘরে আমাদের 2 বসবে। তাহলে 0 1 2 এন্ড পেজ ফল্ট। তারপরে আমরা পেলাম 0। যেহেতু 0 এখানে আছে আর আমরা 0 পেয়েছি, তার মানে এখানে পেজ ফল্ট হবে না। 0 1 2 যেমন আছে তেমনি আমরা বসিয়ে দিলাম, এখানে কোনো পেজ ফল্ট নাই। আচ্ছা, তারপরে আমরা পেলাম 1। এই যে 1 ও আমাদের আছে, এখানে আমরা পেয়েছি 1, তার মানে এখানেও কোনো পেজ ফল্ট হবে না, যেমন আছে তেমনই বসে যাবে। তারপরে আমরা পেলাম 7, তাহলে এখানে একটা পেজ ফল্ট হবে, আর এখানে রিপ্লেস হবে কে? এখানে রিপ্লেস হবে 0, কারণ 0 সর্বোচ্চ সংখ্যক আছে 7 বার। তাহলে আমরা 0 কে রিপ্লেস করে 7 দিলাম। বাকিগুলো সেম এজ ইট ইজ, এন্ড দেন পেজ ফল্ট। তারপরে আমরা পেলাম 0 0 ও নাই এখানে, তাহলে আমরা 0 কে রিপ্লেস করব কাকে দিয়ে? এখানে সর্বোচ্চ সংখ্যক আছে 1, 1 আছে 3 4 5 বার, 2 আছে 4 বার, আর 7 তো একবার, তাহলে 1 এর জায়গায় 0 হবে। 7 0 2 দেন পেজ ফল্ট। তারপরে আবার এখানে 1 কে আছে, এখানে 1 নাই, তাহলে এখানেও পেজ ফল্ট হবে, 2 এর জায়গায় 1 বসবে। তাহলে 7 0 1 এন্ড পেজ ফল্ট। তাহলে এই হলো আমাদের এফসিএফএস এর মান অ্যালগোরিদম, এফসিএফএস এর পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। এখন হচ্ছে আমরা দেখবো যে এখানে টোটাল হচ্ছে কয়টা পেজ ফল্ট হয়েছে। তাহলে আমরা এটা যদি গুনি এখানে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15, তাহলে
এই যে আমাদের 20টা স্ট্রিং দেওয়া ছিল এবং ফ্রেম রেট দেওয়া ছিল 3, এখানে আমাদের টোটাল পেজ ফল্ট হচ্ছে 15টা। তাহলে আমরা এফসিএফএস এর মাধ্যমে এখানে পেজ ফল্ট 15টা পেলাম। তো এই হলো এফসিএফএস করার নিয়ম।